তো সেই নির্জন কানন, ওই নির্জন কারণে বসে বসেই আমার কামের লাভ করে নেব সিদ্ধি। তাই তো চলে যাবো নির্জন কারণে। ওই তো সোনার নির্জন কারণ, এখানে বসে বসেই আমার কামের লাভই করে নেব। ওগো, কে তুমি? এই নির্জন কারণে একা একা বসে আছো? দেবাদেবী মহাদেবী তোমাকে আর্তনাদ করেছে। দেবাদেবী মহাদেবের আর্তনাদে সাড়া দিলে আমি তোমাকে দিয়ে যাবো অভিশাপ। আপনি আমাকে অভিশাপ দিবেন না। কে তুমি? আমি দেব নয়, দানব নই। তাহলে? আমি একজন মানব কন্যা। মানব কন্যা? তাহলে বনমাঝে কি কারণে এসেছো? এই বনমাঝে বসে আছি, আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর পিতার গৃহে চলে যাব। তোমার পিতা? হ্যাঁ। তোমার পিতা এই রাস্তাতে যাবে নাকি? অবশ্যই যাবি। তোমার পিতাকে কখনো দেখেছো? জন্মের পর আমি আমার পিতাকে দেখতে পারিনি। তাহলে চিনবে কেমন করে? অবশ্যই চিনতে পারবো। কেমন করে? আমার বাসুকি মা বলেছি, আমার পিতা এই রাস্তা দিয়ে সেই ধর্মপ্রচার করতে যায় কৈলাসনগর। আর আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট, তারপর কাঁধে আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, তারপর আর আমার পিতার নাম দেবের দেব মহাদেব। ঠিকই দেখছি, আমার পিতার সাথে আপনার হুবহু মিল রয়েছে। আপনি যে আমার পিতা। পিতা? হ্যাঁ পিতা। ওগো কন্যা, তুমি যে আমার জাত সন্তান আর আমি তোমার জন্মগত পিতা। হ্যাঁ পিতা। এর কোনো পরিচয়? অবশ্যই আছে পিতা। তাহলে বলো তোমার জন্মগত পরিচয়। ওগো পিতা, বলো কন্যা। আপনি ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 24 বছর আগে আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্মপ্রচার করতে। ওই কমল বিলের মাঝে আপনার আশিক হয়ে যায়। দুপোটা আশিক মণি সেই পদ্ম পাতার উপর পড়ে যায়, আর সেখান থেকে পাখিরা আহার করে। সে আহার সহ্য করতে না পেরে সেই পদ্ম পাতার উপর রেখে আসে, আর সেখান থেকে ধীরে ধীরে পাতালপুরিতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয়। আর সেই ডিম্বরূপটি আমার বাসুকি মা পেয়ে আজ আমাকে 24টি বছর লালিত পালিত করে এই বনমাঝে রেখে গেছে। এই মহাদিত্য মাঝে ধর্মাত করিবে, আর সেই সমাধি তুমি আমার জাত সন্তান, আমি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ পিতা। ওগো কন্যা, বলো। সত্যি যদি তুমি আমার জন্মদাত করি, সে আমার কন্যা সন্তান হয়ে থাকো, তাহলে যাবে তোমার পিতার সঙ্গে। কোথায়? কোথায় যেতে হবে জানো? কোথায়? মুক্ত হতে স্বর্গধামে। কোথায়, কার কাছে যেতে হবে জানো? কোথায় যাব পিতা? সেখানে রয়েছে শিবশক্তি, দেবী পার্বতী। শুধু পার্বতী তোমার কন্যা বলে স্বীকার করে, আমি দেবাদেবী মহাদেব তোমার কন্যা বলে স্বীকার করবো। আর সেখান থেকে যদি নিত্য হস্ত ফিরে আসো, তাহলে তোমাকে অভিশপ্ত বরদান করে দেব। না না পিতা, আমি যাব, আমি আপনার সাথে যাব পিতা। যাবে? হ্যাঁ। তাহলে তুমি আমার পুষ্পরথেশ্বর হও, আমি মুক্ত হতে স্বর্গধামে যাত্রা করব। তবে তাই চলুন পিতা। লহকি আহারাহি গো গো, আরে যা ওই রে শিব